আসসালামু আলাইকুম, আমি মফিজুল ইসলাম অমিত। কিছুক্ষণ আগে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটছে। দাদা পরিবহন এক্সপ্রেস একটা বাস আছে, সেটার যাত্রীগণ ছিনতাইকারী কবলে পড়েছিল। তা আমরা জানার চেষ্টা করেছি অ্যাকচুয়ালি হয়েছে কি। যাত্রীদের মধ্যে একজন আমার সাথে একটু কথা বলেন। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন তো কি হয়েছে পুরো ঘটনাটা। ভাই আপনার সাইনবোর্ডে যখন মোচরটা ঘুরবে তার হ্যাঁ। একটু সামনে ওই যে আপনার ভাঙ্গা যে পরে ওই ভাঙ্গার একটু আগে আপনার একজন জানলা দিয়ে গাড়িটা থামাস না গিলে বাড়ি দিলে গিলে কাপড় দিয়ে জানলা দিয়ে ঢুকলো। জানলাতে ঢুকার লগে লগে গেটটা খুলে দিল, তিনজন ঢুকলো বরাবর। দুইটা ড্রাইভার গুলো কথাবার্তা বললো। কথাবার্তা বলতে বলতে মনে করেন ড্রাইভারের তোর মানি ব্যাগটা দে, হের মানি ব্যাগটা দে, এই করে হেরে যাত্রী সবার মনে করেন মোবাইল টোবাইল টাকা পয়সা যা আসলো পকেট হাতায় সব লেগে গেছে। আচ্ছা, ওনাদের কাছে কি ধরনের অস্ত্র ছিল? আমাদের কাছে অস্ত্রটা আমি দেখি না, তারা বলতেছে ড্রাইভার ডুবের অস্ত্র না বলে। আমাদের ড্রাইভার ভাই জানকে ড্রাইভার ভাই জান আছেন এদিকে আছে। হ্যাঁ, আমার একটু বলেন তো আপনাকে কি অস্ত্র ঠেকানো হয়েছিল? ভাই ছুরি। তখন তিনজন মোট ছিল পাঁচজনের ভিতরে দুইজন গেছে ভিতরে। আচ্ছা, আর তিনজন ছিল গেটে। আচ্ছা। আমার সুপারভাইজার হেলবার তাগরটা তো নিচে নেওয়ার পরে আমার বলতেছে তোর মোবাইলটা দিয়ে একটু কথা কম, ফোন দিমু। আমি বললাম ভাই আমার মোবাইল নাই। ওরা বিশ্বাস জানা দেখছে যে মোবাইলটা আস্তে করে রাত্রে নিয়ে নিছে আমার মোবাইলটা। মানি ব্যাগ নিচ্ছে, মানি ব্যাগের টাকা পয়সা ছিল না, মানি ব্যাগ দিয়ে দিছে। তা আমার এই জায়গায় আমি গাড়িটা ওরা যখন উঠছে এরকম করতেছে, তারপর আমি গাড়ি টান দিছি। গাড়ি টান দেওয়ার পরে আরেক পোলা পিস থেকে মানে যেটা ভিতরে ছিল ও হেরা আমার বই হেরা টিপ যে ছুরিগুলো আছে বড়টা, হ্যাঁ, সুইচ গিয়ার আর কি, ওইটা নিয়ে এরা ডাইরেক্ট বয় ড্রাইভার পাওয়ার কি বাইরে গেছে গা, ডাইরেক্ট পেটের মধ্যে ধরে আমার পাওয়ার কি বাইরে গেছে গা। তখন ওই মুহূর্তে আমি কি করবো কোন প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের দূরপাল্লা বাসগুলার ইতিমধ্যে কোনো জানমালের নিরাপত্তা নেই। আমাদের প্রফুল আবেদন, আপনারা দয়া করে যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করুন। আসসালামু আলাইকুম।